বন্ধুরা আসসালামু আলাইকুম। আমি মাহবুবুজ্জামান, মাহবুব এক্সপ্রেস থেকে। আজ আমি রওনা হয়েছি দার্জিলিং এবং গ্যাংটকের উদ্দেশ্যে। এখানে হানিফ কাউন্টার থেকে আমরা টিকিট সংগ্রহ করেছি। হানিফ বাসে রওনা হচ্ছি। বর্তমানে বাসটা ছাড়বে, এটা নন এসি কাজ বাস। 9টার সময় ছিল, এখন একটু দেরি হয়ে যাচ্ছে। তো এখনই ছাড়বে গাড়িটা। এই যে আমাদের গাড়ি। গাড়ির ভিতরে ঢুকছি। এই হচ্ছে 2x2 সিট। ঠিক আছে, সকালে আবার দেখা হবে। এ পর্যন্ত থ্যাংক ইউ। বন্ধুরা, এখন পরিবারের কাছাকাছি চলে যাচ্ছি। লালমনিয়া মাঠের পার হয়ে আসছি। শীতের সকাল, খুব সুন্দর পরিবেশ। রেল লাইন পার হচ্ছে আমরা। সকাল হয়ে গেছে। আমরা প্রায় পরিবারের কাছাকাছি চলে আসছি। এত বেশি সময় লাগবে না আশা করছি। ভালো থাকে। শুভ সকাল সবাইকে। আমরা এখন পরিবারের ঐতিহ্যবাহী বুড়ির হোটেলে নাস্তা করতে আসছি। নাস্তা করে তারপর আমরা ইমিগ্রেশন দিকে এগিয়ে যাব। আপনারা দেখেন হোটেলের ভিতরটা। এই সেই বুড়ির হোটেল। রোদ্রের কারণে একটু ইয়া হচ্ছে। এটা ঠিক এই মোচরটার একটু আগে, এই যে হানিফ ফ্যামিলির যে কাউন্টারগুলো আছে, কাউন্টারের এখানে। আমি এখন বাইপাস থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে যাচ্ছি। এই যে বাসের ভিতরের কন্ডিশন খুবই সুন্দর এবং এখানকার মানুষ খুবই সহযোগিতা প্রবণ। আমাকে সামনে সিট করে দিয়েছেন, এত ভিড় বাসের ভিতরেও। এই যে বাসের ভিতরটা, আমরা এখন যাচ্ছি। বাইরের পরিস্থিতি এখন বাজে মোটামুটি 12:30টার মতো। আমাদের ইমিগ্রেশন এই পার এবং ওই পারে শেষ করতে এরকম লাগলো। ঠিক আছে, দেখতে থাকেন আপনারা। আমি শিলিগুড়ি এসে গ্যাংটক যাওয়ার বাসের সমস্ত টিকিট ফুরিয়ে গেছে। আমরা এমন সময় এসে পৌঁছিয়েছি, যার ফলে আমরা গ্যাংটক যাওয়ার যে এসএনটি থেকে যে গভর্নমেন্ট বাস সেটা পাইনি। 190 রুপি করে বাধ্য হয়ে আমাদেরকে শেয়ার সুমুতে যেতে হচ্ছে, যেটা ক্রিসমাস উপলক্ষে আবারও ভাড়া 100 রুপি বেশি, মানে পার হেড 500 করে। এবং আপনারা দেখুন কতটা চিপাচিপি করে আমাদের যেতে হচ্ছে। এই 4 জন বসছি আমরা এক সিটে, সামনেও 4 জন আর সামনে ড্রাইভার সহ 3 জন, টোটাল 11 জন যেতে হচ্ছে। এবং ব্যাগগুলো উপরে বেঁধে রাখা হয়েছে। 4 থেকে 5 ঘন্টার জার্নি। এখান থেকে এসএনটি থেকে আমরা পারমিশনটা করে নিয়েছি এবং রাস্তায় র্যাঙ্ক করতে আমাদের সেটা সাবমিট করতে হবে। তো আপনারা দেখতে থাকুন। পরে পাহাড়ি এলাকা আসলে আমি দেখাবো। আর শিলিগুড়িতে মানে আমাদের চেংরাবাজার থেকে শিলিগুড়ি আসতে বাসে এত ভিড় ছিল যে ভিডিও করার মতো সুযোগ ছিল না। তো সেখানে কিছু না, আমাদের জাস্ট মফস্বল টাউনের মতোই। শিলিগুড়ি শহরে আসার পর শহরটা একটু মোটামুটি বেশ উন্নতই আর কি। তবে ভারতের অন্যান্য ডিস্ট্রিক্ট শহরগুলো যত উন্নত, ঠিক ওই পরিমাণ না। আমাদের বলতে গেলে যেমন রাজশাহী, খুলনা এরকম হতে পারে। থ্যাংক ইউ। আমি গাড়ি থেকে শিলিগুড়ি শহরের যতটুকু পারছি আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। এটা শিলিগুড়ি শহর। আমরা গ্যাংটকের উদ্দেশ্যে রওনা হয়েছি সুমো জিপি করে, শেয়ার সুমো জিপ। তো এই হচ্ছে শহরটা, একটু আপনারা দেখুন। শহরতলির যেমন ঘর বাড়ি অনেকটা সেরকমই।
আবার গুরুত্বপূর্ণ কিছু আসলে তখন আবার দেখাবো। বন্ধুরা, আমরা এখন একটি ধাবার সামনে আছি, সেটা হলো দিল্লি ধাবা। বাট এটা এখন আমাদের জাস্ট বসিয়ে রেখে ড্রাইভারটা কোন দিকে যেন চলে গেল। আচ্ছা, ফল কিনতে গেছে সে। এখানে ঘর বাড়িগুলো বেশ একটু অর্ডিনারি, একটা লাক্সারিয়াস কিছু না, তবে ব্যবসা প্রবণ এলাকা। বড় বড় কোম্পানিগুলোর শোরুম, বিশাল বিশাল শোরুম এবং লাক্সারিয়াস মার্কেট, মল দেখতে পেলাম। এবং রাস্তায় যথেষ্ট রয়্যাল এনফিল্ড এবং মানুষরা মূলত গোর্খা শ্রেণীভুক্ত মানুষ আর কি। তারা বাঙালির সাথে গোর্খার সংখ্যা অনেক বেশি। আমাদের ড্রাইভারও গোর্খা। সামনে মিলিটারি স্টেশন, ভিডিও করলে মুশকিল আছে। আমরা মোটামুটি পাহাড়ি এলাকায় উঠতেছি, এবার পাহাড়ের দিকে আগায় যাচ্ছি এবং এই যে নিচে তিস্তা নদী। পাহাড়ের ভিতর দিয়ে যাওয়া, জাস্ট ওয়াও। Just see the view, the breeze. অনেকটা লাগতেছে সেই শিলংয়ের মতো, অনেকটা ভাইব আসতেছে। আস্তে আস্তে আমরা উপর দিকে উঠে যাচ্ছি এবং পাহাড় ঘুরিয়ে 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 রাস্তাটা। আর এরা এত দক্ষ, চেষ্টা করছি একটা আপনারা একটু প্রমোশনাল উদ্দেশ্যে দেখবেন। জাস্ট সি দ্য ভিউ। আমরা ঘুরে ওই রাস্তা দিয়ে উঠবো। চমৎকার চমৎকার গতির লগ্নে মনটা ভরে যাচ্ছে। দেখুন, তিস্তা নদীতে এখন পানির পরিমাণটা অনেক কম, কারণ এত শীতের সময়, বর্ষা নাই, পানি আছে বাট খোলা এবং অনেক কম।
আমাদের দেশে বন্ধুরা, এখন এই সকালবেলা আপনারা একটা এমজি মার্কেট দৃশ্যটা দেখুন, মোহনীয় রূপ। আমরা এই হোটেলটায় আছি, এটা মূলত একটি রেস্ট হাউসের মতো, মানে ফ্যামিলি বাসাকে রেস্ট হাউসের মতো করছে, ব্যাটম্যান ট্যুরস অ্যান্ড ট্রাভেলস। বাট তাদের ইয়েটা অনেক সুন্দর, আচার ব্যবহার, কথাবার্তা। এটা কোটাক যে মাহিন্দ্রা ব্যাংক, এটার একটা এটিএম বুথ এর সাথে লাগানো। চমৎকার চমৎকার। আমরা এখন এমজি মার্গে আছি, এই যে মহাত্মা গান্ধী মার্গ, মহাত্মা গান্ধীর একটি ছবি এবং খুব সুন্দর করে ফুলের বাগান এখানে আপনারা দেখুন। এখানে সুন্দর একটা পানির ফোয়ারার মতো আছে। সকালের এমজি মার্গ। এখানে বেশি নেপালিস, এদেরকে নেপালিস বলে, নেপালি জনগোষ্ঠী যারা সিকিমে ছিলেন তারাই মূলত এখন এখানকার নাগরিক, এবং তারা মূলত নেপালিসই আর কি, নেপালিদের মতোই সমস্ত মানুষ এখানকার ম্যাক্সিমাম মানুষ। এবং গোর্খা যাদেরকে বলা হয় তারাই বলে তারা। এসবিআই ব্যাংক, মানে এই এমজি মার্গটা হচ্ছে একটা রোড, দুই পাশে লম্বা রোড, খুব সুন্দর টালি করা, মাঝে মাঝে বেঞ্চ আছে বসার জন্য, এটাই। এবং দুই পাশে অনেক দোকান, অনেক শপিং লজ, অনেক ব্যাংক, অনেক হোটেল। এটাই হচ্ছে আসলে এমজি মার্গ। এবং
যদি রাত্রিবেলা চিন্তা আর আমি আর গাড়ি কি বলতাম না রাত্রিবেলা একটু দেখে এসে আমরা 3 সাইকেল আসতে পারি না একটু দেখি কালকে সকালে আমি দেখালাম নাম কি আমি তো দেখালাম তো নামও তো লাগে দিদি আমার চাবি ওদিকে ওই কাছে কিছু না গাড়ি চুরি করে কাছে দূরে মাইন করছে বন্ধুরা, আমরা এমজি মার্কের পাশের একটা রোড এই রোড দিয়ে যাচ্ছি। এটাও এমজি মার্ক, নিউ মার্কেট এলাকা। আপনারা দেখুন, চমৎকার চমৎকার, মাইন্ড ব্লোয়িং। এখানে মিষ্টির দোকান আছে, খুব সুন্দর মিষ্টির দোকান। দোকানপাট এখন খুলছে আস্তে আস্তে, পশারিরা দোকান খুলছেন। পাহাড়ের ইয়েতে ঠান্ডা লাগবে, বাতাস না দেখলাম ঠান্ডা লাগবে, বুঝলেন? বাতাস থাকলে এই দুটো পাহাড় বুঝছো, দিন না যারা শীতে কিন্তু একটু নিচে দিয়ে গেলে পাহাড় हम लोग बात कर देंगे आपको বন্ধুরা, আপনাদের একটি গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখি। এখানে আসলে আপনারা যেখানে বেড়াতে যাবেন, যে কোনো কিছু কিনবেন, যে কোনো হোটেল, মানে যে কোনো পারচেসের ক্ষেত্রে আপনি যাচাই করে নেবেন। কারণ এখানে ট্যুরিস্টদের মক্কেল বানানোর ব্যাপারটা খুবই প্রমিনেন্ট। আমাদের হোটেল আমাদের সানজু লেক বেড়াতে নিয়ে যাবে, সেই জন্য গাড়ি ঠিক করেছে, কিন্তু গাড়ি পাওয়া যায় না এইসব বলে টলে 6,500 রুপি, অথচ রাস্তায় এসে মানুষ ডাকতেছে আমাদের 3,000 রুপি গাড়িতে। এই হচ্ছে অবস্থা, কথা দিয়ে ফেলছি, এখন কি করা।